ওম শান্তি। আজ 22শে জানুয়ারি 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যি, একদিকে সত্যযুগ, একদিকে কলিযুগ, মধ্যে রয়েছে সঙ্গম যুগ। বাবা বলেন, না তুমি কলিযুগী, না তুমি সত্যযুগী, তুমি হলে পুরুষোত্তম সঙ্গম যুগী। এই কন্ট্রাস্ট সব সময় বুদ্ধিতে রাখো। কলিযুগ নরকবাসী, সত্যযুগ স্বর্গবাসী। তুমি এই সময় না নরকবাসী, না তুমি স্বর্গবাসী। তুমি হলে উচ্চ থেকে উচ্চ ব্রাহ্মণ। ব্রাহ্মণ বংশী হওয়ার কারণে বাবা বলেন, যত তুমি দেহের ভানকে মিটাতে থাকবে, তত তুমি পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হতে থাকবে। দেহি অভিমানী বাচ্চারাই পারসমণি। পারসমণি অর্থাৎ পারস বুদ্ধি হয়ে যাবে। সাথে সাথে বাবা বলেন, সার্ভিসও বুদ্ধিতে সোনা বানিয়ে দেয়। যত যত সার্ভিস করতে থাকবে, বুদ্ধিও রিফাইন হতে থাকবে। বাবা বলেন, এর জন্য পড়াশোনার উপর সম্পূর্ণ অ্যাটেনশন দাও। দেহ অভিমানকে সমাপ্ত করতে থাকো। বাবা বলেন, তোমাকে এই সময় সম্পূর্ণ পবিত্র পাবন হয়ে যেতে হবে। কখনো কাউকে দুঃখ দেবে না। কর্মেন্দ্র দিয়ে কখনো কাউকে দুঃখ দেবে না। সব সময় বাবার শ্রীমতে চলতে থাকো। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিষ্টি বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে, তাই কখনো কাউকে দুঃখ দেবে না। কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো রকম বিকর্ম যেন না হয়। সদা বাবার আদেশ অনুসারে চলতে থাকো। আজকের মূল্যের প্রশ্ন, পাথর থেকে পরশমণি হওয়ার যুক্তি কি? কোন রোগটি এই ক্ষেত্রে বিঘ্নরূপে আসে? উত্তর, পাথর থেকে পরশমণি হওয়ার জন্য সম্পূর্ণ নারায়ণী, নর থেকে নারায়ণ হওয়ার নেশা চাই। দেহ অভিমান যেন না থাকে। এই দেহ অভিমানই হলো কঠিনতম অসুখ। যতক্ষণ দেহি অভিমানী না হবে, ততক্ষণ পরশমণি হতে পারবে না। মণি তো হীরার মতো, দেহ তো হীরার মতো নয়। তো দেহ মানে মণি নয়, আত্মা মানেই মণি। তো আত্মা ভাবলে নিজেকে তখনই পরশমণি হতে পারবে। যারা পরশমণি হবে তারাই বাবার সহযোগী হবে। সার্ভিসও তোমাদের বুদ্ধিকে সোনায় পরিণত করবে। এই জন্য পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। ওম শান্তি। আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক পিতা সাবধানী নির্দেশ দেন যে, বাচ্চারা নিজেদেরকে সঙ্গমযুগী ভাবো, সত্যযুগী তো ভাববে না। তোমরা ব্রাহ্মণরাই নিজেদেরকে সঙ্গমযুগী ভাববে। অন্যরা তো সবাই নিজেদেরকে কলিযুগী ভাবছে। অনেক তফাৎ আছে সত্যযুগ ও কলিযুগ, স্বর্গবাসী বা নরকবাসী। তোমরা হলে না স্বর্গবাসী না নরকবাসী, তোমরা হলে পুরুষোত্তম সঙ্গমবাসী। এই সঙ্গম যুগকে তোমরা ব্রাহ্মণরাই জানো, আর কেউ জানে না। তোমরা যদিও জানো, কিন্তু বারে বারে ভুলে যাও। এখন মানুষকে কিভাবে বোঝাবে? তারা তো রাবণের শৃঙ্খলে আবদ্ধ আছে, রামরাজ্য তো নয়। রাবণ দহন করতেই থাকে। এর দ্বারা প্রমাণিত হয় যে এটাই হলো রাবণ রাজ্য। রামরাজ্য কি এবং রাবণ রাজ্য কি, এসব তোমরা এখন বুঝে গেছো নম্বর অনুযায়ী। বাবা আসেন সঙ্গম যুগে, তাই তো বর্তমানে এই সাক্ষাৎ ঘটে সত্যযুগ এবং কলিযুগের। কলিযুগবাসীদের নরকবাসী, সত্যযুগবাসীদের স্বর্গবাসী বলা হয়। স্বর্গবাসীদের পবিত্র, নরকবাসীদের পতিত বলা হয়। তোমরা তো অনুপম। সুতরাং তোমরা এই পুরুষোত্তম সঙ্গম যুগকে জানো। তোমরা জানো আমরা হলাম ব্রাহ্মণ। বর্ণের চিত্রটি খুব ভালো। এই চিত্রের আধারে তোমরা বোঝাতে পারো। কন্ট্রাস্ট, বিপরীত পার্থক্য বোঝানো উচিত, যাতে মানুষ নিজেদেরকে
নরকবাসী পতিত কাঙ্গাল ভাবে। লেখা উচিত এখন হলো পুরানো কলিযুগী দুনিয়া, সত্যযুগ স্বর্গ হলো নতুন দুনিয়া। তোমরা নরকবাসী নাকি স্বর্গবাসী? তোমরা দেবতা না অসুর? এমন তো কেউ বলবে না যে আমরা হলাম স্বর্গবাসী। অনেকে এমন ভাবে আমরা তো স্বর্গে বসে আছি, আরে এটা তো হলো নরক। সত্যযুগ কোথায়? এ হলো রাবণ রাজ্য, তবেই তো রাবণকে পোড়ানো হয়। তাদের কাছেও অনেক উত্তর থাকে, সর্বব্যাপী নিয়েও কত ডিবেট, তর্ক বিতর্ক করে। তোমরা বাচ্চারা একদম সরাসরি জিজ্ঞাসা করো, এখন নতুন দুনিয়া নাকি পুরানো দুনিয়া? এমন ক্লিয়ার কন্ট্রাস্ট, পরিষ্কারভাবে উভয়ের পার্থক্য বলা উচিত। এর জন্য বিশেষ বুদ্ধি চাই। এমন যুক্তি দিয়ে লেখা উচিত যাতে মানুষ নিজেকে জিজ্ঞাসা করে যে আমি কি নরকবাসী না স্বর্গবাসী? এটা কি পুরানো দুনিয়া না নতুন দুনিয়া? এটা রামরাজ্য না রাবণ রাজ্য? আমরা পুরানো কলিযুগী দুনিয়ার বাসিন্দা নাকি নতুন দুনিয়ার বাসিন্দা? হিন্দিতে লিখে তারপরে ইংরেজিতে, গুজরাটিতে ট্রান্সলেট করো, তো মানুষ নিজেকে জিজ্ঞাসা করবে আমরা কোথাকার নিবাসী। কেউ শরীর ত্যাগ করলে বলা হয় স্বর্গে গেছে, কিন্তু স্বর্গ এখন আছে কোথায়? এখন তো হলো কলিযুগ, অবশ্যই পুনর্জন্ম এখানেই নেবে, তাই না? স্বর্গ তো সত্যযুগকে বলা হয়, সেখানে এখন যাবে কিভাবে? এইসব হলো বিচার সাগর মন্থন করার কথা। এমনই ক্লিয়ার কন্ট্রাস্ট যেন থাকে, তাতে লিখে দাও ভগবানুবাচ। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করো যে আমি সত্যযুগী রামরাজ্য নিবাসী না কলিযুগী রাবণ রাজ্যের নিবাসী? নিজের সাথে নিজে কথা বলা উচিত, আমি কতটা রামরাজ্যে যাওয়ার উপযুক্ত হয়েছি। তোমরা ব্রাহ্মণরা হলে সঙ্গম যুগী, তোমাদের তো কেউ জানে না। তোমরা হলে সবার থেকে আলাদা এবং বাবার ঘনিষ্ঠ। তোমরা সত্যযুগ কলিযুগ সম্পর্কে যথার্থভাবে জানো। তোমরা প্রশ্ন করতে পারো যে তোমরা বিকারী ভ্রষ্টাচারী নাকি নির্বিকারী শ্রেষ্ঠাচারী? এই নিয়ে তোমাদের বই তৈরি হতে পারে। নতুন কথা বের করতে হয়, তাই না? যাতে মানুষ ভাবে যে ঈশ্বর সর্বব্যাপী নন। তোমাদের এই লেখা দেখে তারা নিজেরাই নিজেকে প্রশ্ন করবে, একে, এই কলিযুগকে আয়রন এজ তো সবাই বলে। সত্যযুগী দেবী দেবতাদের রাজ্য তো একে কেউ বলতে পারবে না। এটা নরক না স্বর্গ? এমন ফার্স্ট ক্লাস লেখো যাতে মানুষ নিজের থেকেই বুঝতে পারে যে আমরা হলাম অবশ্যই নরকবাসী, পতিত। আমাদের মধ্যে দৈবী গুণ তো একেবারেই নেই। কলিযুগে কেউ সত্যযুগী হতে পারে না। এমন বিচার সাগর মন্থন করে লেখা উচিত। যে অর্জন করবে সেই অর্জুন। গীতায় অর্জুনের নাম দেওয়া হয়েছে। বাবা বলেন এই যে গীতা শাস্ত্র আছে তাতে জ্ঞানের পরিমাণ আটায় যতটুকু লবণ ততটুকু। নুন ও চিনির মধ্যে কত তফাৎ, একটি মিষ্টি দ্বিতীয়টি নোনতা। কৃষ্ণ ভগবানুবাচ লিখে গীতাকে লবণাক্ত করা হয়েছে। মানুষ পাকে ফেসে গেছে, তাদের জ্ঞানের রহস্য জানা নেই। এই জ্ঞান ভগবান কেবল তোমাদেরই শোনাচ্ছেন, অন্যরা কেউ জানে না। নলেজ তো খুবই সহজ, কিন্তু ভগবান পড়ান সেই কথা ভুলে যায়, টিচারকেই ভুলে যায়। তা না হলে স্টুডেন্ট কখনো টিচারকে ভুলে যায় না। ক্ষণে ক্ষণে বলে বাবা আমরা আপনাকে ভুলে যাই। বাবা বলেন মায়াও কম নয়, তোমরা দেহ অভিমানী হয়ে যাও, অনেক বিকর্ম করো। এমন একটা দিন নেই যে বিকর্ম করো না। একটাই মুখ্য বিকর্ম করো, যা হলো বাবার আদেশ ভুলে যাওয়া। বাবা আদেশ করেন মন মনা ভব, নিজেকে আত্মা ভাবো। এই আদেশ না মানলে বিকর্ম হবে নিশ্চয়ই। অনেক পাপকর্ম হয়ে যায়,
বাবার আদেশ যেমন খুব সহজ তেমন খুব কঠিন। যতই মাথা খাটাও তবুও ভুলেই যাবে, কারণ অর্ধকল্প দেহ অভিমান অবস্থা হয় কি না, 5 মিনিটও যথার্থভাবে স্মরণে বসতে পারে না। যদি সারাদিন স্মরণে থাকে তাহলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে। বাবা বোঝান, এতেই পরিশ্রম আছে। তোমরা ওই দৈহিক পড়াশোনা তো ভালোভাবে করে থাকো, হিস্ট্রি জিওগ্রাফি পড়ার কত প্র্যাকটিস আছে, কিন্তু স্মরণের যাত্রা করার একেবারেই অভ্যাস নেই। নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করা, এটা হলো নতুন কথা। বিবেক বলে এমন পিতাকে তো ভালোভাবে স্মরণ করা উচিত। একটু সময় বের করা হয় ভাত রুটি খাওয়ার জন্য, তাও বাবা স্মরণে থেকে। যত স্মরণে থাকবে ততই পবিত্র হবে। এমন অনেক বাচ্চা আছে যাদের কাছে এত টাকা পয়সা আছে যে তার থেকে অনেক সুদ প্রাপ্ত হবে। বাবাকে স্মরণ করে রুটি খেতে থাকো, ব্যাস। কিন্তু মায়া স্মরণ করতে দেয় না। কল্পপূর্বে যে যতখানি পুরুষার্থ করেছে ততই করবে, সময় লাগে। কেউ শীঘ্র দৌড়ে পৌঁছে যাবে এমন তো হতে পারে না। এখানে তো 2 জন পিতা আছেন। অসীম জগতের পিতার নিজস্ব শরীর নেই, শরীরের পিতার নিজস্ব শরীর আছে। শরীরের পিতার শরীর আমাদের মতোই দেখতে, আর আমি আত্মার পিতা আত্মার মতোই দেখতে, যেটা অনুভব করতে হয়। তিনি এনার মধ্যে প্রবেশ করে কথা বলেন। তো আমাদের পিতার শরীর নেই, আমাদের সাথে কথা বলার জন্য তাকে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরকে ধার নেন, লোন নেন, শুধুমাত্র আমরা বাচ্চাদের সাথে কথা বলার জন্য। সুতরাং বাবার শ্রীমত অনুসারে চলা উচিত। বাবা বাচ্চাদের এই শ্রীমত দেন যে দেহ সহ সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা ভাবো। আমি আত্মা, শাশ্বত, শুদ্ধ, পিওর, পবিত্র। এই পৃথিবীতে এসেছি, যে শরীরে আমি আছি সেই শরীরটা আমি পৃথিবীর থেকে লোন নিয়েছি। এই শরীরের দ্বারাই আমি সব কর্ম করছি, অভিনয় করছি এই পৃথিবীতে। তো এই পৃথিবীতে যা কিছুই আছে সব এই শরীরের সাথে সম্পর্কিত। এই শরীর আমার নয়, এই পৃথিবীর থেকে ধার নিয়েছি, এই পৃথিবীতেই আবার ধার শোধ করে দিয়ে যেতে হবে। তো দেহ আর দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত ধর্মকে আমার ত্যাগ করে আমি যে আত্মা এটাই আমাকে ভাবতে হবে। কারণ এখন সব কিছু এখানে ছেড়ে, সব হিসেব সম্পর্ক সব কিছু এখানে মিটিয়ে দিয়ে আমি আত্মা ফিরে যাব আমার ঘরে। তো বাবা বলছেন, তোমরা পবিত্র এসেছিলে, 84 জন্ম নিতে নিতে তোমাদের আত্মা পতিত হয়েছে। এখন পবিত্র হওয়ার জন্য শ্রীমত অনুসারে চলো। তখন বাবা গ্যারান্টি করেন তোমাদের পাপ কেটে যাবে, তোমাদের আত্মা কাঞ্চন সম হয়ে যাবে। তারপরে স্বর্গের দেহ কাঞ্চন সম প্রাপ্ত হবে। যারা এই কুলের হবে তারা তোমাদের কথা শুনে চিন্তায় পড়ে যাবে, বলবে তোমাদের কথা তো ঠিক। পবিত্র হতে হলে কাউকে দুঃখ দেবে না, মন বচন কর্মে পবিত্র হতে হবে। মনে ঝড় উঠবে, তোমরা বেহদের বাদশাহী প্রাপ্ত করো কি না? তোমরা সত্যি কথা বলো বা না বলো, কিন্তু বাবা নিজে বলেন মায়ার অনেক বিকল্প আসবে, কিন্তু কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করবে না, কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো পাপ করবে না। সুতরাং এইরকম কন্ট্রাস্ট বৈসাদৃশ্য দেখিয়ে কথাগুলো লেখা উচিত। কৃষ্ণ সম্পূর্ণ 84 জন্ম নেন এবং শিব পুনর্জন্ম নেন না। কৃষ্ণ হলেন সর্বগুণ সম্পন্ন দেবতা, ইনি হলেন
পিতা। পরমপিতা পরমাত্মা শিব বাবা হলেন পিতা, কৃষ্ণ হলেন তার সন্তান। তোমরা দেখেছ পাণ্ডবদের কত বিশাল ছবি বানিয়েছে। তার অর্থ হলো যে তারা বিশাল বুদ্ধির অধিকারী ছিলেন। বুদ্ধি বিশাল ছিল, তারা শরীর বিশাল বানিয়ে দিয়েছে। তোমাদের মতো বিশাল বুদ্ধি অন্য কারো হতে পারে না। তোমাদের হলো ঈশ্বরীয় বুদ্ধি। ভক্তিমার্গে কত বিশাল চিত্র তৈরি করে টাকা নষ্ট করে, কত বেদ শাস্ত্র উপনিষদ তৈরি করে, কত খরচ করেছে। বাবা বলেন, তোমরা কত টাকা পয়সা হারিয়েছ। অসীম জগতের বাবা মন্তব্য করলেন, তোমরা অনুভব করো বাবা অনেক টাকা পয়সা দিয়েছেন। রাজযোগের শিক্ষা দিয়ে রাজাদেরও রাজা করেছেন। তারা দৈহিক পড়াশোনা করে ব্যারিস্টারি ইত্যাদি হয়, তারপরে তার থেকে উপার্জন হয়। তাই বলা হয় নলেজ হলো সোর্স অফ ইনকাম। এই ঈশ্বরীয় পড়াশোনাও হলো সোর্স অফ ইনকাম, যার দ্বারা অসীম জগতের বাদশাহী প্রাপ্ত হয়। ভাগবত রামায়ণ ইত্যাদিতে কোনো নলেজ নেই, এই অবজেক্ট কিছুই নেই। বাচ্চারা, বাবা যিনি হলেন নলেজফুল, তিনি বসে তোমাদের পড়াচ্ছেন। এটা হলো একেবারে নতুন পড়া। তাও কে পড়ান? ভগবান। নতুন দুনিয়ার মালিক করার জন্য পড়ান। এই লক্ষ্মীনারায়ণ এই পড়া করে উঁচু পদ প্রাপ্ত করেছেন। কোথায় রাজা পদ আর কোথায় প্রজা। কারো ভাগ্য খুলে গেলে তার ভবসাগর পার। স্টুডেন্টরা বুঝতে পারে যে আমরা এখন পড়ছি এবং পরে অন্য কাউকে পড়াতে পারবো। পড়ায় পুরো মনোযোগ দেওয়া উচিত। পাথর বুদ্ধি হওয়ার জন্যে কিছুই বুঝতে পারে না। তোমাদের হতে হবে সোনার বুদ্ধি। সেও তাদের হবে যারা সার্ভিস করবে। ব্যাজ নিয়েও কাউকে বোঝাতে পারো। অসীম জগতের বাবার কাছে অসীম জগতের উত্তরাধিকার নাও। ভারত স্বর্গ ছিল, তাই না? এ হলো গতকালের কথা। কোথায় 5000 বছরের কথা, কোথায় লক্ষ বছরের কথা বলা হয়েছে। কতখানি তফাৎ। তোমরা বোঝাও, তবুও বোঝে না। একেবারেই পাথর বুদ্ধি হয়েছে। এই ব্যাজ হলো তোমাদের জন্য যেন একটি গীতা। এতেই সম্পূর্ণ পড়া নিহিত আছে। মানুষের তো ভক্তিমার্গের গীতার কথাই স্মরণে থাকে। এখন তোমরা যে বাবার কাছে গীতা শুনছ, তার দ্বারা তোমরা 21 জন্মের জন্যে সদ্গতি প্রাপ্ত করো। শুরুতে তোমরাও গীতা পাঠ করেছ, পূজা ইত্যাদিও তোমরাই আরম্ভ করেছ। এখন পুরুষার্থ করে গরিবদের ভক্তিমার্গের বন্ধন থেকে মুক্ত করতে হবে। প্রত্যেককে বোঝাতে থাকো। তাদের মধ্যে 1-2 জন জ্ঞানে আসবে। যদি 5 থেকে 6 জন একসাথে আসে তবে চেষ্টা করবে আলাদা ফর্ম ভরিয়ে আলাদা করে বোঝাতে। তা না হলে তাদের মধ্যে একজন এমন থাকবে যে অন্যদের খারাপ করে দেবে। ফর্ম তো নিশ্চয়ই আলাদা ভরাও। একে অপরের না দেখলে বুঝতে পারবে এইসব যুক্তির প্রয়োজন। তাহলে তোমরা সফল হতে থাকবে। বাবাও হলেন ব্যবসায়ী। যারা তীক্ষ্ণ বুদ্ধি হবে তারা ভালো ব্যবসা করবে। বাবা কতখানি লাভ করান। একসাথে দল নিয়ে আসলে বলো ফর্ম আলাদা করে পূরণ করতে হবে। যদি সবাই রিলিজিয়াস মাইন্ডেড ধার্মিক মনস্ক হয় তবে একসাথে বসিয়ে প্রশ্ন করা উচিত। গীতা পড়েছ? দেবতাদের বিশ্বাস করো? বাবা বলেছেন ভক্তদেরই বলতে হবে। আমার ভক্ত এবং দেবতার ভক্তরা শীঘ্র বুঝবে। পাথরকে পরশমণি করা কোনো মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয়। দেহ অভিমান হলো কঠিনতম, খুবই খারাপ রোগ। যতক্ষণ দেহ অভিমান না মিটছে ততক্ষণ পরিবর্তন হওয়া খুব কঠিন। এর জন্য সম্পূর্ণ নারায়ণী নেশা চাই। আমরা অশরীরী এসেছি, অশরীরী হয়ে ফিরতে হবে। এখানে কি আছে? বাবা বলেন
আমাকে স্মরণ করো, এতেই পরিশ্রম আছে। এই হলো উঁচু লক্ষ্য। আচার আচরণের দ্বারাই যেন বোঝা যায় যে এইজন ভালো সহযোগী হবে, কল্পপূর্বের মতো। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. মন বচন কর্মে পবিত্র থাকতে হবে। কর্মেন্দ্রিয় দ্বারা কোনো রকম বিকর্ম যেন না হয় তার খেয়াল রাখতে হবে। আত্মাকে কাঞ্চন বানাতে অবশ্যই স্মরণে থাকতে হবে। 2. দেহ অভিমানের কঠিন রোগ থেকে মুক্ত হতে নারায়ণী নেশায় থাকতে হবে। অভ্যাস করো, আমরা অশরীরই এসেছিলাম, এখন অশরীরই হয়ে ফিরে যেতে হবে। আত্মা যখন গর্ভে শরীরে প্রবেশ করে কেউ দেখে না, কেউ বুঝতে পারে না। আবার আত্মা যখন শরীর ছেড়ে চলে যায় তখনও কেউ দেখে না, বুঝতে পারে না, কিন্তু আসে এবং যায়, এটা সকলের সামনেই ঘটে। তবুও আমাদের পাথর বুদ্ধি, আমরা এগুলোকে বুঝতে পারি না, বুঝতে চাই না, আর চেষ্টাও করি না। বরদান, যোগ করা এবং করানোর সাথে সাথে প্রয়োগী আত্মা ভব। বাপদাদা দেখেছেন যে বাচ্চারা যোগ করা আর করানো দুটোতেই খুব হুঁশিয়ার। তো যেরকম যোগ করা আর করানোতে যোগ্য হয়েছ, এরকম প্রয়োগ করতেও যোগ্য হও আর বানাও। এখন প্রয়োগী জীবনের আবশ্যকতা আছে। সবার আগে চেক করো যে নিজের সংস্কার পরিবর্তনে কতখানি প্রয়োগী হয়েছ, কেননা শ্রেষ্ঠ সংস্কারই হলো শ্রেষ্ঠ সংসার রচনার ভিত্তি। যদি ভিত্তি মজবুত, তো অন্য সকল কথা শত মজবুত হয়েই আছে। পরমাত্মার সাথে যোগ করলে, অর্থাৎ যোগাযোগ করলে, স্মরণ করলে তার যে গুণ তা আমার মধ্যেই প্রবেশ করবে। কারণ বলাই হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তো সত্য পিতার সঙ্গে আমার সম্পর্ক হলে তার সমস্ত গুণ আমার মধ্যেও আসবে, আমি প্রভাবিত হব। আমি আছি রাবণের দুনিয়ায়। রাবণের দুনিয়ায় আছে অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা, অসুস্থতা, রোগ শোক। আর আমার পিতার কাছে আছে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। তো আমি আমার পিতার সঙ্গে যখন সম্পর্ক করব, তার সমস্ত কিছুর প্রভাব আমার মধ্যে আসবে। তো এই যোগ আমাকে নিজেকে করতে হবে, যোগের দ্বারা রাবণের সমস্ত কিছুকে আমাকে পরিষ্কার করতে হবে এবং অন্যকেও শেখাতে হবে। তো এই যোগকে প্রয়োগ করতে হবে নিজের জীবনে এবং অন্যের জীবনে। স্লোগান, অনুভবী আত্মারা কখনো বায়ুমণ্ডল বা সঙ্গের রঙে আসতে পারবে না। যখন আমি জানছি আমি স্বয়ং পরমপিতা পরমাত্মার সাথী, তিনি বন্ধু রূপে আমার সাথে থাকেন, পিতা রূপে থাকেন, স্বামী রূপে থাকেন, ভাই রূপে থাকেন, সন্তান রূপে থাকেন। তো যখন যে সম্পর্কের আমার প্রয়োজন পড়ে তখন তিনি আমার সাথে সেই রকম সম্পর্কেই সেরকম রূপেই থাকেন। তাই অন্য কারোর প্রতি আমি প্রভাবিত কেন হব এবং অন্য কারোর সঙ্গই বা আমি কেন চাইব, যখন আমি স্বয়ং ভগবানের সঙ্গ প্রাপ্ত করেছি? তখন কোনো মানুষই আর আমাকে প্রভাবিত করতে পারবে না। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো।
সদা খুশির দোলনায় দুলতে থাকা, সকলের বিঘ্ন হরণকারী বা সকলের মুশকিলকে তখন সহজ করতে পারবে যখন সংকল্পে দৃঢ়তা থাকবে আর স্থিতিতে ডবল লাইট হবে। আমার কিছু নেই, সব কিছুই হলো বাবার। যখন বোঝা নিজের উপর রাখো তখনই সকল প্রকারের বিঘ্ন আসে। আমার নেই তো নির্বিঘ্ন। আমি যখন পরমধাম থেকে পৃথিবীতে আসি, মায়ের গর্ভে প্রবেশ করি, আমার এই শরীরে প্রবেশ করি, তখন আমি শুধুমাত্র আত্মা এসেছিলাম, আমাকে কেউ দেখেনি। তো এই পৃথিবীতে আমি যে শরীরটা পেলাম আমার কর্ম অনুযায়ী সেই শরীরে প্রবেশ করেছি। তো প্রথম আমি শরীরটা খুব বেশি হলে হাইয়েস্ট 3.5 কেজি ওজনের শরীর পেয়েছিলাম। তো আমি সেই শরীরকে নিয়ে এখানে অভিনয় করছি। আমার যতটা সময় অভিনয় করার সময় আমি ততটাই সময় অভিনয় করছি এবং করব। তারপর অভিনয় শেষ, তো আমাকে এই শরীরটা সুদে আসলে পৃথিবী মায়ের কাছে ফেরত দিয়ে তারপরে যেতে হবে। 3.5 কেজি ওজনের যে শরীর আমি পেলাম, সেই শরীরকে সুদে আসলে কত কেজি ওজনের আমি ফেরত দিচ্ছি, আর সেই শরীরের পিছনে আমার কত টাকা খরচ হয়েছে। তো এই শরীরটাকে এতটা পরিমাণ বাড়ানোতে টাকাও এখান থেকে নিয়েছি, খাবারও এখান থেকে নিয়েছি, আবার এখানেই আমি রেখে যাব। তাহলে কিছুই আমার নয়, সবই তো পরের, সবই তো আমার পিতার রচনা। তো সব কিছুর দায়িত্ব তার। তাহলে আমার কোনো চিন্তাই থাকলো না, যার সব কিছু সেই চিন্তা করবে, আমি নিশ্চিন্ত। ওম শান্তি।